আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি শালগম দিয়ে মাছ রান্না করব। মাছটা একটু ভেজে নেব, কারণ মাছটা ভেজে না নিলে এটা সম্ভবত আমি অনেকগুলো মাছ নিয়েছিলাম, সেটার মধ্যে এটা হচ্ছে সিলভার কাপ মাছ আর কি একটা ছিল, সেটা একটুতে তেল হয়েছে। মাছের পেটে তেলগুলো আমি আলাদা রেখে দিয়েছি অন্য কোনো দিন রান্না করার জন্য। তো এগুলো একটু ভেজে নিচ্ছি এই জন্য যে ফ্রিজে থাকে তাই। এই তো আমি এমনভাবে জানেন আমার গ্যাস শেষ হয়ে গিয়েছিল। গ্যাস শেষ হওয়ার জন্য যে এত কষ্ট হয়, এই যে ইলেকট্রিক চুলা এগুলো রান্না করা অনেক ঝামেলা। ইলেকট্রিক চুলা রান্না করা আসলে ইজি লাগে না, যদিও আমি অনেক দিন ইলেকট্রিক চুলা রান্না করেছি, তারপর আমার ভালো লাগে না কেন যেন। মানে এখন ইলেকট্রিক চুলা, পরে আবার আমি এই দুদিন এভাবে রান্না করে তারপর গ্যাস এনে নিয়েছি। খুব ঝামেলা হয়েছিল আমার, যে মাসের মাঝখানে চলে গিয়েছে, এদিকে টাকা পয়সার ও ব্যাপার আছে একটা, যে একটা হিসাবের টাকা থাকে। তো গ্যাসটা আমার অনেক দিন গেছে, মানে 3 মাস গেছে ওই সিলিন্ডার একদম। শুধু একদিন কম ছিল 3 মাসে, 3 মাস গেছে, মানে আরও মনে হয় 2-3 দিন যেত। তো আমি ওই যে কোনো কিছু জাল দিতে গেলে তখন দেখা যায় আমি বেডরুমে চলে আসি, ফেসবুক নিয়ে পড়ে থাকি বা অন্য কোনো কাজ নিয়ে পড়ে থাকি, তখন দেখা যায় মানে বেশি মানে জ্বালানো হয়ে যায়। যেমন চাই বলেন যাই বলেন, আবার পানি দিয়ে আবার ঠিক করে নিতে হয় এমন। তো আমি এখানে এই যে একটু ভেজে নিচ্ছি আর কি শালগমটা, আবার তার উপর দিয়েই পেঁয়াজ, রসুন, মানে পানি টানি এগুলো সব দিয়ে দিচ্ছি। এই আর কি, যে আদা দিলাম একটু। তো মশলা দিতে হয়। আর এই যে পুঁইয়ের ফল আছে না, পুঁই ফল, আমার শ্বশুর বাড়ি চুয়াডাঙ্গা, চুয়াডাঙ্গায় বলে পুঁই মিচুরি। ওরা না দেশে মিচুরি বলে, আমরা যেমন পুঁই ফল বলি ওরা মিচুরি বলে, বা পুঁই গোটা বা পুঁই বীজ এগুলো বলি। কিন্তু আমার কাছে না তেমন একটা মজা লাগেনি এবং প্রচুর অ্যালার্জি পুঁই বীজে। আমি যা দেখলাম ওটা খেয়ে আমার একদম চুলকানি শুরু হয়ে গিয়েছিল পুঁই বীজ খেয়ে। তো আমরা বিদেশে এগুলো পাইনি। তো আমার হাজব্যান্ড বাবলু সব সময় মানে বলেছে যে এরকম সব সময় যে পুঁই মিচুরি বাবলুর মুখে শোনা, যে আমার শ্বশুরবাড়ি এলাকায় এগুলো, তাছাড়া আমি জানতাম না। তো বাবলুই বলে, এজন্য বাবলুর মুখে শুনি চুয়াডাঙ্গা এগুলো। আর আমরা মানিকগঞ্জে, তো আসলে আমরা পুঁই ফল এগুলো বলি। তো এক এক দেশের এক এক ভাষা, মানে সুন্দর লাগে, এক একজন এক একভাবে বলে। আর আমার শ্বশুরবাড়ির রান্না কিন্তু ওদিকের খুবই মজা, ওই এলাকার মানে চুয়াডাঙ্গার মানুষের রান্না অনেক মজা। আমার শাশুড়ি এখনও জীবিত আছেন, তিনি অস্ট্রেলিয়া গিয়েছেন বেড়াতে, আবার হয়তো বা যাবেন, কিন্তু দেখা যায় শরীর বেশি ভালো না, এজন্যই মানে যেতে পারেন না। প্লেনে ওঠা কষ্ট, তার নড়াচড়া করাই কষ্ট হয়ে গিয়েছে, তাহলে এতদিন যেতেন আবার, এই আর কি। তো এই দেখেন এইভাবে আমি রান্না করছি, এভাবে রান্না করে নিচ্ছি যে ঢেকে ঢেকে, কারণ খুবই কষ্ট হয়েছে আমার আমার মানে এতই মানে কি বলবো। এই তো এখন একটু পানি দিয়ে দিচ্ছি, কষানো হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিচ্ছি। যত বেশি কষানো হয় তরকারি তত মজা, কিন্তু কেন যেন আমার এই যে দামি পাতিল, এতে এগুলো মজা লাগে না। মাছটায় যে ভেজে মাছটাও দিয়ে দিলাম, হয়েছে মানে আমার কাছে খুব একটা মানে যে মজা, পুঁই ফল দিয়ে বা পুঁই মিচুরি দিয়ে রান্নাটা আর কি বেশি আমার মনে হয় নষ্ট হয়ে গেছে। আমার মনে হয় শুধু শালগম দিয়ে রান্না করলে ভালো হতো। পুঁই মিচুরিটা সাধারণত দেখা যায় শুটকি মাছ টাছ এগুলো দিয়ে ভালো যায়। তো আমি অনেকগুলো রেখে দিয়েছি, আমি ভাবছি যে খেতে পারবো না, কারণ কিসের জন্য, ওটার অ্যালার্জি, প্রচুর চুলকানি। তো আমি কাউকে দিয়ে দেবো, এই মানে অনেকগুলো আছে, অল্প একটু রান্না করেছি যে দেখেছি কেমন লাগে, কিন্তু আমার কাছে তেমন একটা ভালো লাগে না সত্যি কথা। তো আমার মনে হয় শুটকি মাছ দিয়ে রান্নাও ভালো লাগবে না, এক একজনের মজা মুখের এক এক রকম, তাই না? তো এই যে আপনি বেগুন বা আলু দিয়ে যতটা মজা পান, এটা দিয়ে তো এই তো হয়ে গেল। কথা বলতে বলতে, ভালো থাকুন সবাই।